এভাবে মাছের চচ্চড়ি খাওয়ার আমি একদম ভক্ত হয়ে গেছি। একসময় কাঁচা মাছ আমি এভাবে রান্না করে খেতাম না। সব মাছই ভেজে খেতে হতো। কিন্তু এখন আমি এভাবে মাছের রান্না করি। আর বিশেষ করে মা রান্না করছিল আজকে বেলে মাছের চচ্চড়ি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের অ্যানাদার ভ্লগ ভিডিও শেয়ার করব। তো পুজোর কদিন এত ভারী খাবার খেয়ে এখন মনে হচ্ছে আলু ভর্তাই সবথেকে শান্তির খাবার। তাই বসে পড়লাম সকালবেলা আলু ভর্তার ডাল নিয়ে। তো খাওয়া শেষে দেখলাম যে মা কতগুলো বেলে মাছ এনেছে। বেলে মাছ আমি কাটার ভয়ে কখনো বাসায় আনি না। কারণ আমি বেলে মাছ কাটতে পারি না। এত ছোট মাছ কাটতে অনেক সময় লাগে আর আমি অত ছোট মাছ ভালোভাবে কাটতেও পারি না। একটা সময় ছিল আমি ছোট মাছ একদমই খেতাম না। খুব কম খেতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের দিন যত যায় মানুষের রুচির পরিবর্তন হয়, আমারও খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। আমার এখন সবথেকে বেশি ভালো লাগে ছোট মাছ। আর ছোট মাছ যদি এভাবে চচ্চড়ি করে তাহলে তার কোনো কথাই নেই। তো টমেটো, আলু দিয়ে এগুলো মা ভাজবে না। তো ভাজা ছাড়াই আমার বললাম না যে একসময় আমি ভাজা ছাড়া মাছ খেতে পারতাম না। কিন্তু এখন বললাম দিন যাচ্ছে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে। আর ছোট মাছ আমার মনে হয় কি ভাজা ছাড়া এভাবে রান্না করলে এখন বেশি ভাল লাগে আমার কাছে খেতে। তো মা ভালো করে মাছগুলো মাখাবে, টমেটো, এখানে কোনো আলু ব্যবহার করবে না। টমেটো, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, কোনো শুকনা মরিচের গুঁড়োও ব্যবহার করবে না। তারপর ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলেই সবকিছু রেডি হয়ে যাবে। মানে এটা একদম সহজভাবে রান্না করা যায়। কোনো মসলা কষানোর ঝামেলা নাই। সহজভাবে সহজ উপায়ে রান্না করা যায় আরকি। আর খেতেও দুর্দান্ত লাগে। তো ভালো করে মাখানো শেষ, মাখিয়ে একদম বসিয়ে দেবে। রান্নার আসলে কোনো শেষ নেই। একেকজন একেকভাবে একেকটা রেসিপি রান্না করে। এত মজা লাগে খাইতে। আর মানে রান্নাটা যদি আপনি ভালো প্রসেসে করতে পারেন এবং ঠিকঠাক মতন উপাদানগুলো দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রান্নাই খেতে স্বাদ লাগে। যদিও আমি আদা রসুন বা রসুনটা খাই না তরকারিতে, তবুও দেখা যাচ্ছে কোনো জায়গায় যদি যাই তখন অনেক সময় রসুনের তরকারিও এত মজা লাগে খেতে। এগুলো আসলে সবই নির্ভর করে আপনার রান্নার উপর, স্বাদের উপরে, আপনার টেস্ট বাইট কেমন থাকে, আপনার মুখের রুচি কেমন সেগুলোর উপরে। আমি যদিও একটু খাবার মানে প্রিয় মানুষ, আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু আমাকে দেখলে কিন্তু মনে হবে না যে আমি এত খেতে পারি বা খাওয়ার পছন্দ করি। তো এই তো মা বসাই দিছিল, একদম শুকিয়ে গেছে ঝোল, মানে মাখো হয়ে গেছে। দেন উপর থেকে একটু কি বলে ধনেপাতা দিয়ে দিছে। শেষ কুচি, আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। মানে কোনো ঝামেলা নাই। মানে বসাই দিছে, মানে ১০-১৫ মিনিট রাখছিল সম্ভবত। ১৫ মিনিটের ভিতরে হয়ে গেছে। তো আমি এই যে খেতে বসলাম। আজকে মা করছিল পেঁপে ভাজি আর হলো এই যে চচ্চড়িটা। তো পেঁপে ভাজিটা আমার কাছে ভালোই লাগে। বেশি করে ঝাল দিয়ে যদি পেঁপে ভাজি করে তাহলে দেখা যাচ্ছে যে আরো বেশি ভাল লাগে। তো এই তো মাছের কোনো ঝোল ছিল না মাছের চচ্চড়িতে, আর ঝোল ছাড়াই এরকম মাখো থাকলে বেশি ভাল লাগে মাছের চচ্চড়ি আরকি। তো এই তো আমার দুপুরে খাওয়া শেষ। এবার আমি করলাম কি, বিকেলবেলা মেয়েকে ঘুম পাড়াইয়া অনেক দিন পর, মানে অনেক দিন পর আজকে আমি বই পড়তে বসছি। ১ পৃষ্ঠা হলেও পড়বো ভাবছি। কারণ বইয়ের প্রতি এতগুলো বই কিনছি কিন্তু পড়াই হয় না। বইয়ের প্রতি জানি কেমন একটা অবহেলা হয়ে গেছে। আর পুজোর ব্যস্ততায় দেখা যাচ্ছে যে প্রায় ১.৫-২ মাস হইছে আমি বই ধরি না হাত দিয়ে ঠিক মতন। তো এই ছিল আজকে আমার ভ্লগ। কেমন লাগলো জানাবেন। পুজোর পর সময় কার কেমন কাটছে সেটাও জানাবেন। ধন্যবাদ।